প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে ষষ্ঠ অধ্যায় কোকিল গল্পের গুরুত্বপূর্ণ কিছু বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কোকিল গল্পের গুরুত্বপূর্ণ কিছু বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান। 1. আপনার এই ছোট পাখিটি অনেক দূরে দূরে ঘুরে বেড়ায়, ব্যাখ্যা করো। আপনার এই ছোট পাখিটি অনেক দূরে দূরে ঘুরে বেড়ায়, এই বাক্যটি চীন দেশের সম্রাটকে উদ্দেশ্য করে আসল কোকিল নিজেই উচ্চারণ করে। এই বাক্যটিতে লুকিয়ে আছে কোকিলের চরিত্র, মানবিকতা, সৃষ্টিশীলতা এবং স্বাধীনতার বার্তা। কোকিল গল্পে কোকিল সাধারণ কোনো পাখি নয়, সে নিঃস্বার্থ, আত্মমর্যাদা সম্পন্ন, শিল্পীসুলভ একটি প্রাণী, যার গান মৃত্যুকেও থামিয়ে দিতে পারে। এই পাখি কখনো কখনো পুরস্কারের আশায় গান গায় না, গায় ভালোবাসা ও সহানুভূতি থেকে। যখন রাজা অসুস্থ হয়ে মৃত্যুর দ্বারপ্রান্তে, তখন সে নিজে থেকে ফিরে আসে রাজাকে বাঁচাতে। রাজা যখন তাকে প্রাসাদে রেখে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে, তখন কোকিল উক্ত উক্তিটি করে। কোকিল কোনো নির্দিষ্ট রাজপ্রাসাদে বন্দী হয়ে থাকতে চায় না, সে কোনো পদ, পদবী, বৈভব বা বৈষয়িক পুরস্কারের মোহে বাধা পড়ে না। তার ডানায় ভর করে সে ঘুরে বেড়ায় দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে, জেলের জাল পাতা নদীর কিনারে, চাষির ক্ষেতে কিংবা পাহাড়ের পেছনে সূর্যাস্তের আবছায়ায়। তার গানে থাকে প্রকৃতির রং, সাধারণ মানুষের সুখের গল্প, জীবনের মর্মবাণী। এই পাখি শুধু রাজাদের জন্য গান গায় না, তারা গান গায় রাজসভা, প্রাসাদে বন্দী নেই। সে গান গায় গরিব, অবহেলিত, নিপীড়িত মানুষের জন্য। কোকিল জানে জীবনের আসল রূপ কেবল রাজপ্রাসাদের আরাম আয়াসে সীমাবদ্ধতা নয়, সমাজের প্রান্তে থাকা সাধারণ মানুষের জীবনে লুকিয়ে আছে সত্যিকারের সুখ, দুঃখ, হাসি, কান্না, সংগ্রাম আর মানবতা। তাই সে তাদের কাছেই যায়, তাদের কথা জানে, বোঝে এবং সেই সবই গান হয়ে ফিরে আসে তার কণ্ঠে। এই উক্তির মধ্যে আরো একটি গভীর তাৎপর্য রয়েছে। একজন সত্যিকারের শিল্পী বা স্রষ্টা যেমন সীমাবদ্ধ গণ্ডিতে বাধা পড়ে না, তেমনি কোকিলও বাধা পড়ে না প্রাসাদের সোনার খাঁচায়। সে নিজের খেয়ালে, নিজের তাগিদে স্বাধীনভাবে শিল্প সৃষ্টি করে। তার গান কেবল রাজার রাস প্রশংসা করার জন্য নয়, বরং জীবনের সত্য রূপ প্রকাশ করার জন্য। এখানে কোকিল শুধুমাত্র একটি পাখির প্রতীক নয়, বরং সে এক মানবিক মূল্যবোধ, স্বাধীনতা ও নিঃস্বার্থের প্রতিমূর্তি। পরিশেষে বলা যায়, কোকিল সর্বজনীন, নিঃস্বার্থ ও মানবিক। তার গান জীবনের কথা বলে, সমাজের কথা বলে, প্রেম, দুঃখ, আনন্দ, প্রতিবাদ সবকিছুই তার সুরে প্রকাশ পায়। দুই নম্বর প্রশ্ন ছিল, আসল কোকিল ও কলের কোকিলের মধ্যে অনেক পার্থক্য ব্যাখ্যা করো। আসল কোকিল এবং কলের কোকিল এই দুটি পাখির মধ্যে শুধু গঠন নয়, বরং গুণ, সৌন্দর্যবোধ, স্বাধীনতা, প্রাণবন্ততা ও শিল্পমানের দিক থেকেও রয়েছে বিস্তর পার্থক্য। যেমন উৎস ও প্রকৃতি। আসল কোকিল একটি জীবন্ত পাখি, প্রকৃতির সৃষ্টি, যা নিজের মতো করে বন জঙ্গলে বাস করে, স্বাধীনভাবে উড়ে বেড়ায়। অন্যদিকে কলের কোকিল একটি কৃত্রিম পাখি, এটি মানুষ তৈরি করেছে, দম দিলে গান গায়। এরপর গানের বৈচিত্র্য ও আবেগ। আসল কোকিল গানের প্রকৃতি প্রতিচ্ছবি, আবেগময়, প্রাণবন্ত, বৈচিত্র্যে ভরা এবং নতুনত্বে পূর্ণ। সুখ, দুঃখ, প্রকৃতি ও মানুষের জীবনের নানা অভিজ্ঞতায় প্রতিফলিত হয় এতে। অন্যদিকে কলের কোকিলে গানে একঘেয়ে যান্ত্রিক গদবাঁধা, একই সুর গান গায় বারবার, এতে আবেগ বা অনুভূতির কোনো ছোঁয়া নেই। এরপর স্বাধীনতা ও গতিশীলতা। আসল কোকিল স্বাধীন, বনের ধারে, ক্ষেতের ধারে, জেলের ঘরে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, প্রকৃতির অংশ হিসাবে মুক্তভাবে বিচরণ করে। অন্যদিকে কলের কোকিল স্থির ও আবদ্ধ, এক জায়গায় বসিয়ে রাখতে হয়, বাইরে যেতে পারে না, নিজের কোনো ইচ্ছে নেই। এরপর প্রভাব ও আবেদন। আসল কোকিলের গান রাজার চোখে জল আনে, কবিদের অনুপ্রেরণা দেয়।
প্রকৃতির গান মানুষের মনকে স্পর্শ করে, অন্যদিকে কলের কোকিল গান শুনে যদিও প্রথমে সবাই মুগ্ধ হয়, কিন্তু তা দীর্ঘস্থায়ী নয়। সময়ের সঙ্গে সঙ্গে গানও বিরক্তিকর হয়ে ওঠে। এরপরে স্থায়িত্ব। আসল কোকিল যতদিন বাঁচে ততদিন প্রকৃতি ও মানুষের মাঝে প্রাণবন্ত থাকে, তার গান কখনো পুরনো হয় না। অন্যদিকে কলের কোকিল অল্প সময়ে নষ্ট হয়ে যায়, একবার খারাপ হলে আর কাজ করা না, মেরামতো সম্ভব নয়। পরিশেষে বলা যায় আসল কোকিল প্রকৃতির সৌন্দর্য, স্বাধীনতা, সৃষ্টিশীলতার প্রতীক। অন্যদিকে নকল কোকিল বাহ্যিক চাকচিক্য ও যান্ত্রিকতার প্রতিফলন। গুণ, প্রাণ, আবেগ সব দিক দিয়েই প্রাকৃতিক কোকিল শ্রেষ্ঠ। তাই বলা যায় প্রকৃতির কণ্ঠস্বরকে কখনো যন্ত্র পুরোপুরি অনুকরণ করতে পারে না। 3 নম্বর প্রশ্ন ছিল, যে সত্যিকারের উপকারে সে কিছু পাওয়ার আশায় উপকার করে না। কোকিলের চরিত্র অনুযায়ী বিশ্লেষণ করো। কোকিল গল্পে চিত্রিত কোকিল চিত্রটি এমন একটি আদর্শের প্রতীক যে নিঃশর্তভাবে মানুষের কল্যাণে নিজেকে নিবেদন করে। তার মধ্যে রয়েছে স্বাধীনতা, আত্মসম্মানবোধ, সৃজনশীলতা এবং নিঃস্বার্থ সেবার মানসিকতা। তাই গল্পের আলোকে যে উপকারী, সত্যিকার উপকারী, সে কোনো কিছু পাওয়ার আশায় উপকার করে না। মন্তব্যটি সঠিক। কোকিল গল্পে দেখা যায় এই কোকিল প্রাকৃতিক পাখি যে নিজের খেয়ালে গান গায়, কোনো লোভে বা পুরস্কার আশায় নয়। তার গান এতই মধুর, আবেগময় যে রাজার চোখে জল এসে যায়। সে যেমন গরিব জেলে ও চাষির ঘরে গিয়ে গান শোনায়, তেমনি রাজপ্রাসাদেও গান গায়। সে কখনো তার গানের বিনিময়ে কিছু চায় না। যখন কৃত্রিম হীরা জহরত খচিত কলের কোকিল রাজসভায় সে যায়, তখন সবাই তার বাহ্যিক সৌন্দর্য, নিখুঁত গানে মুগ্ধ হয়। ফলস্বরূপ প্রাকৃতিক কোকিলকে অবহেলিত হয়, আত্মসম্মান রক্ষায় রাজপ্রাসাদ ত্যাগ করে। এটি প্রমাণ করে কোকিলের মধ্যে কতটা আত্মমর্যাদা বোধ এবং স্বাধীনচেতা মনোভাব রয়েছে যে কারোর বন্দিত্ব সে মেনে নিতে পারে না, সে স্বাধীনতাকেই বেছে নেয়। সম্রাট যখন মৃত্যু পথযাত্রী, তখন অবহেলিত উপেক্ষিত কোকিল নিজে ফিরে আসে রাজাকে সান্ত্বনা দিতে, তার প্রাণ বাঁচাতে সে নিজের খেয়ালে মধুর গান গায়। এমনকি মৃত্যুর মুখোমুখি হয়ে সে মৃত্যুকে পর্যন্ত মোহিত করে ফেলে। তার গান মুগ্ধ হয়ে মৃত্যু রাজার জীবন ফিরিয়ে দেয়, কিন্তু বিনিময়ে সে কোনো পুরস্কার চায় না। রাজা তাকে কিছু দিতে চাইলে সে কোকিল কিছু নেয় না, সে চায় শুধু স্বাধীনভাবে সবার জন্য গান গাইতে, রাজা, প্রজা, ধনী গরিব, সকল, সুখী দুঃখী সকলের জন্য। এইসব ঘটনাবলী কোকিলের চরিত্রকে একটি নিঃস্বার্থ সত্যিকারী উপকারী চরিত্র হিসাবে গড়ে তোলে। কোকিল কোনো লোভ বা স্বার্থের কারণে উপকার করেনি, সে যা করেছে সব করেছে নিজের আন্তরিকতা ও ভালোবাসা থেকে। তাই নিঃসন্দেহে বলা যায় যে সত্যিকারের উপকারী সে কোনো কিছু পাওয়ার আশায় উপকার করেন না। এই বক্তব্য কোকিল চরিত্রের ক্ষেত্রে একেবারে যথার্থ ও সঠিক। সে নিঃস্বার্থ সেবার এক অনন্য উদাহরণ। সর্বশেষ প্রশ্ন ছিল, কোকিল গল্পটির মূল ভাব তোমার নিজের ভাষায় লিখো। কোকিল গল্পটি একটি রূপকার্থক, প্রতীকধর্মী এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন সাহিত্যকর্ম, যেখানে প্রকৃতির সজীব সৌন্দর্য, স্বাধীনতা, আত্মসম্মানবোধ ও নিঃস্বার্থ সেবার মহত্ব তুলে ধরা হয়েছে যান্ত্রিক ও কৃত্রিমতার বিপরীতে। গল্পে দেখা যায় চীন দেশে এক প্রাকৃতিক কোকিল তার সুমধুর গানে সকলের মন জয় করে। একদিন রাজদরবারে ডাক পড়ল, রাজাও তার গান শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং প্রাসাদে তাকে রেখে দেন। কিছুদিন পর জাপান থেকে এক কলের কোকিল উপহার হিসাবে আসে, যা দেখতে অত্যন্ত দৃষ্টিনন্দন এবং যন্ত্রচালিত নিখুঁত গান গায়। বাহ্যিক চাকচক্যে মুগ্ধ হয়ে সবাই তার প্রশংসা করতে থাকে। ফলে আসল কোকিল অবহেলিত হয় এবং আত্মসম্মান রক্ষার্থে রাজপ্রাসাদ ত্যাগ করে। পরবর্তীতে কলের কোকিল বিকল হয়ে যায় এবং তাকে আর মেরামত করা সম্ভব হয় না। একই সঙ্গে রাজা অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যান। সেই সংকটময় মুহূর্তে ফিরে আসে আসল কোকিল। সে শতপ্রণোদিত হয়ে রাজাকে গান শোনায়। তার গানে এতই মধুর এবং আবেগময় যে রাজাকে নতুন প্রাণ এনে দেয় এবং এমনকি মৃত্যু পর্যন্ত মোহিত হয়ে যায়। রাজা কৃতজ্ঞতা বশত কোকিলকে পুরস্কার দিতে চান, কিন্তু কোকিল বিনিময়ে কিছু চায় না। তার গান কেবল রাজার প্রশংসা করার জন্য নয়, বরং জীবনের সত্যরূপ প্রকাশের জন্য। সে চায় স্বাধীনভাবে গান গাইতে এবং সমাজের সব শ্রেণীর মানুষের সুখ দুঃখের কথা জানাতে। এই গল্প আমাদের বোঝায় যে সত্যিকারের উপকারী ব্যক্তি কোনো স্বার্থ থাকে না, যে নিঃস্বার্থভাবে অন্যের মঙ্গলের জন্য কাজ করে এবং কোনো পুরস্কারের আশায় তা করে না। আর যন্ত্র কখনোই প্রাণবন্ত সৃষ্টির বিকল্প হতে পারে না।
যন্ত্র নিখুঁত হলেও তাতে প্রাণ নেই, অনুভূতি নেই, ভালোবাসা নেই, কিন্তু প্রকৃতির সৃষ্টির মধ্যে যে আবেগ, স্বাধীনতা আর জীবনের স্পর্শ, সত্যিকারের ভালোবাসা, সেবা ও শিল্পের কোনো কৃত্রিমতার মধ্যে বন্দী থাকতে পারে না। প্রকৃতির স্পর্শ, নিঃস্বার্থতা এবং স্বাধীনতা সৌন্দর্যে জীবনের প্রকৃত মর্মবাণী। এই ছিল এই অধ্যায়ের 4টি গুরুত্বপূর্ণ বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।